আমাদের জন্য, মানব জাতির জন্য প্রয়োজনীয় সবকিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। মানুষের জীবন পরিচালনার জন্য যা দরকার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো আল্লাহর এই সৃষ্টির ভিতরে একটি নিয়ামতপূর্ণ সৃষ্টি হচ্ছে ফলমূল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফল আছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য প্রয়োজনীয় অনেক ফলমূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই ফল একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আমাদের খাদ্য, আমাদের শরীরের সুস্থতার জন্য এই ফলমূল প্রয়োজন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশে যে ৬টি ঋতু আছে, সেই ঋতুর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের এই জমিনে এক এক মৌসুমে এক এক ফল আমাদের শরীরের চাহিদার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে দেখবেন অসংখ্য ফল আমরা এই মৌসুমে পাই। এভাবে বিভিন্ন মৌসুমে আমরা নানা ধরনের ফল আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এই ফল একদিকে যেমন আমাদের শরীরের পুষ্টি যোগায়, অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। আপনারা জানেন যে আমরা যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যাই তখন কিন্তু আমরা এই ফলমূল নিয়ে যাই। কারণ একজন অসুস্থ মানুষ যখন সুস্থ হয় তখন তার শরীরের শক্তি যোগানোর জন্য এই ফলমূল খুবই জরুরি। এবার ডাক্তাররাও কিন্তু প্রেসক্রিপশন করেন, তারা পরামর্শ দেন যে আপনি এই ফলগুলা খাবেন আপনার শরীরের শক্তি অর্জনের জন্য। এই জাতীয় ফলগুলা আপনার শরীরের প্রয়োজন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের শরীরের প্রয়োজনে সুস্থতার জন্য কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। কাজে আমাদের উচিত কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি সৃষ্টি করেছেন এবং আমাদের সুস্থতার জন্য আমাদের পুষ্টিকর খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা, সে আল্লাহর হুকুম আহকাম মেনে আমাদের জীবন পরিচালনা করা। আজকের বাংলাদেশ তথা সারা দুনিয়াতে যে শূন্যতা দেখছি, এই শূন্যতা তখনই দূর হবে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়ে এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন সেই বিধানের পুরোপুরি অনুসরণ করে যখন আমরা চলব। কাজে আজকের এই ফল উৎসবের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদেরকে আল্লাহ খুব সুন্দর করে যত্ন সহকারে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সেই আল্লাহ আমাদের জীবন পরিচালনা করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা, সব ধরনের ব্যবস্থা তিনি করে দিয়েছেন এবং আমাদের জীবন ধারণের জন্য যে খাদ্য আমরা খাই সে সব ধরনের খাদ্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের শরীরের জন্য যে ধরনের পুষ্টি দরকার, সুস্থতার জন্য সব ধরনের ফলমূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলা আছে, কাঁঠাল আছে, আম আছে, এরপরে আনারস আছে, তারপরে লিচু আছে, জাম আছে, লটকন আছে। অর্থাৎ যা এই মৌসুমি প্রায় অনেক ফলই এখানে নিয়ে আসা হয়েছে। এখানে তোমরা যারা উপস্থিত হয়েছো শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এই ফল ইতিমধ্যে খেয়েছো। আজকের এখানে তোমাদের মাধ্যমে তোমাদের মাঝে বিতরণ করা হবে, তোমরা এই ফল খাবে। পাশাপাশি তোমরা তোমার পিতা মাতাকে বলবে, তোমরা নিজেরা করবে, সেটা হলো এই মৌসুমী যে ফল আছে এই ফলের গাছ রোপণ করবে। ঠিক আছে? কারণ এই ফলের গাছ যদি রোপণ না করো তাহলে তুমি এই ফল কোত্থেকে খাবা, তাই না? এই জন্য তোমাদের বাসা বাড়িতে টবে গাছ লাগানো যায়, ছাদে গাছ লাগানো যায়, বাড়ির সামনে জায়গা থাকলে লাগানো যায়। এভাবে যে জায়গাগুলো পরিত্যক্ত অবস্থায় আছে সেখানেও গাছ লাগানো যায়। অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই গাছ লাগানোর প্রতি
আজকে এই ফল উৎসবের মাধ্যমে উৎসাহিত করা হলো। ঠিক আছে, তোমরা তোমাদের পিতামাতাকেও এই গাছ লাগানোর জন্য বলবে। অন্যদিকে এই যে এত সুন্দর ফল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে না? হবে। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবা। শুকরিয়া জ্ঞাপন হচ্ছে একত বলবা যে আলহামদুলিল্লাহ, সব সময় আলহামদুলিল্লাহ বলবা। ঠিক আছে, যে কোনো খাবার খাওয়ার পরই আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা যেমন আছে, অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বিধান দিয়েছেন, সে বিধানকে আমাদের জানতে হবে। কোরআন পড়তে হবে। তোমরা সবাই কোরআন পড়ছো না? যে সবাই কোরআন পড়বে, এরপরে তোমরা আস্তে আস্তে বড় হবা। কোরআনের অর্থ সহকারে পড়তে হবে, রসুলের হাদিস পড়তে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তিনি কিভাবে একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে পরিবর্তন করেছিলেন, একটি সুখী সমৃদ্ধশালী ভ্রাতৃত্বপূর্ণ একটি সুন্দর আরব উপহার দিয়েছিলেন। এই বিষয়গুলি তোমরা পরে পরে নিজেরাও সেই আদর্শ অনুসরণ করার জন্য চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এখানে যে ফলগুলো আছে, অনেক ফলের নাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এবং হাদিসেও এই ফলগুলোর নাম বর্ণনা করা হয়েছে। এবং এই ফলের প্রত্যেকটা ফলের কি উপকারিতা আছে, এটা আবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানী যারা আছে, তারা প্রত্যেকটা খাদ্যের, প্রত্যেকটা ফলের এখানে যে পুষ্টিগুণ কি আছে, কি উপাদান আছে, তোমার শরীরের কি ধরনের উপকার দিবে বা শক্তি সঞ্চয় করবে, এসব বিষয় ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। কাজে এই নিয়ামতপূর্ণ যে ফল, এই ফল একদিকে আমরা নিজেরা খাবো, অন্যদিকে এই ফলের পরিচর্যার জন্য, ফল বৃদ্ধির জন্য আমরা গাছ লাগানোর জন্য চেষ্টা করব। আজকের এই আয়োজন যারা করেছে, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সমাজ কল্যাণ বিভাগ, তোমরা জানো সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেরই তোমরা স্টুডেন্ট, সেই প্রতিষ্ঠানেরই তোমরা শিক্ষার্থী। আমরা সমাজ কল্যাণ বিভাগের জন্য দোয়া করছি যে তারা যেন আরো বহুমুখী সমাজ কল্যাণমূলক কাজ করতে পারে। সমাজের আজকের যে চাহিদা রয়েছে, সমাজের আজকের যে মানুষের যে প্রয়োজন, এই প্রয়োজনগুলোর দিকে তাকিয়ে সমাজ কল্যাণ বিভাগ যেন আরো বহুমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে পারে। এই জন্য সমাজ কল্যাণ বিভাগকেও, জামাত ইসলামী তথা সমাজ কল্যাণ বিভাগকেও আমরা দোয়া করছি এবং তারা আরো বহুমুখী কার্যক্রম নিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। তোমাদের জন্য দোয়া করছি যে তোমরা যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছো, তোমরা ভালোভাবে লেখাপড়া শিখবে এবং তোমরা একদিন বড় হবে, অনেক বড় হবে। সেই বড় মানে এই যে তোমাদের ভিতরে সততা তৈরি হবে, তোমাদের ভিতরে যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে। এভাবে বাংলাদেশের আজকের যে সমস্যা, সৎ এবং দক্ষ যোগ্য নেতৃত্ব, সেই নেতৃত্ব পূরণে তোমরাও একদিন এগিয়ে আসবে, তোমরাও ভূমিকা রাখবে। তোমাদের জন্য এই দোয়া করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।